अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। वक़ाल तआला व इन्नका लअला खुलुक़िन अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अना इब्नु ज़बीहैन। वक़ाल रसूलुल्लाह हत्ता यकून हवाहु तबअन लिमा जितु बिही औ कमा क़ाल अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সাহাবী বলে ইয়া রাসূল ও আল্লাহর হাবিবের পরিবার তোমরা স্ত্রী নবীজি একাদশ স্ত্রীর ভিতরে আপনি ছিলেন একমাত্র কুমারী। আপনি ছিলেন শুধুমাত্র একমাত্র কুমারী। আগাদা সাহেদা ফকিহা মুহাদ্দিসা। আপনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার চেয়েও বেশি আদর করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কাছের থেকে জীবনে বহু দেখেছেন। নবীজি আপনাকে অনেক আদর বাসনা করতেন। অন্য বিবিদের ঘরে থাকলেও আপনার ঘরে আসার জন্য ছটফট ছটফট করতেন। অনেক সময় অন্য বিবিরা তার সিরিয়াল আপনার জন্য দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার কাছে এসেছি। ওগো আম্মা জান, আপনি বলবেন নি নবীজির চরিত্রটা কেমন ছিল? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বাজান রে, আল্লাহর কোরআন পড়ছি নি? কই পড়ছি। পড়ছনি আল্লাহর কোরআন? কই পড়ছি। আম্মা জান বলেন কানা খুলুকুহু আল কোরআন। বলে সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে একটা মানুষের চরিত্র যেমন হইতে বলা হয়েছে, যা হইতে বলা হয়েছে, হুবহু তার উদাহরণ ছিল নবীজির চরিত্র। আম্মা জান সরাসরি এক সংক্ষিপ্ত কথায় জবাব দিয়ে দিলেন কানা খুলুকুহু আল কোরআন। ওরে আগন্তুক, ওরে প্রশ্নকারী, আমি এক কথাই বলি শোনো, নবীজির চরিত্র ছিল আল কোরআন। এবার তুমি আল কোরআন পড়ো, এখানে নবীজির চরিত্রের সব কথাই পাইবা। সুবহানাল্লাহ। আম্মা জান উত্তরটা সংক্ষেপ নয়। নবীজির চরিত্র ছিল আল কোরআন, বাস ছোট্ট কথা। কিন্তু কথাটা ছোট্ট হলো তার ব্যাখ্যা কি ছোট্ট? কোরআন শরীফটা কি ছোট জিনিস না অনেক বড় জিনিস? এটা কি বাইটটা জিনিসটা অনেক লম্বা জিনিস? অনেক লম্বা জিনিস। আল্লাহর কোরআনের সূরা ইখলাস নিয়ে আমি রমজান মাসে 19 দিন তাফসীর করছি। সুবহানাল্লাহ। কদিন? 19 দিন তাফসীর করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই তিন আয়াত, চারটে ছোট্ট ছোট্ট আয়াতওয়ালা একটা সূরা, সবচেয়ে ছোট সূরা বলা হয় থাকে।
সূরায়ে ইখলাস। এই এক সূরার ভিতরে যদি কতদিন কাটছে, 19 দিন গেছে, এরপরও শেষ করতে পারি নাই। পরে ঈদ এসে গেছে, যেরকম সুবহানাল্লাহ। রমজান মাসে শুরু করছি, 11ই রমজান শুরু করছি, পরে 11 সামরাত পর্যন্ত যা ঠেকছে, এখন রোজা শেষ। পরে বললাম যে আল্লাহ বাঁচায় রাখলে সামনে রমজানে। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের ব্যাখ্যা যদি 19 রমজান 19 দিন লাগে রমজান মাসে, 11 রমজান থেকে 29 30 রমজান ধরে এই ছোট্ট একটা সূরা। সূরা তো আছে 114টা, কয়টা আছে? আবার এক সূরা এমন সূরা আছে 2 পারা, 2.5 পারা, 2 পারা, এমন লম্বা সূরা আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই পুরা 30 পারা কোরআন বলা হয়েছে নবীজির 23 বছরের জীবন। যেরকম সুবহানাল্লাহ। কানা খুলুকুহু আল কোরআন। আম্মা জান বলছেন নবীজির চরিত্র ছিল 30 পারা কোরআন। নবীজির জীবনটা ছিল কয় বছর? 23 বছর। কয় বছর? 63 বছর। 63 বছরের মধ্যে নবুয়তের জীবন তো 23 বছর। নবুয়তের জীবন কয় বছর? আর আগে 40 বছর তো নবুয়তের আগের জীবন, ঠিক কিনা? 23 বছর জীবনটাকে বুঝাইতে গিয়া আম্মাজান বলেছিলেন 23 বছর জীবনে বুঝতে আইছো কাকে ছিল, কেমন ছিল। নবীজির 23 বছরের জীবন ছিল 30 পারা কোরআন। তাহলে বোঝা গেল এটা ছোট নয়, এটা বড়, এটা বাচ্চা নয়, এটা লম্বা। কথা বল ঠিক কিনা? আল্লাহর হাবিবের জিন্দেগি ছোট নয়, বড়। এটা অত্যন্ত বড়, অত্যন্ত লম্বা, অত্যন্ত দীর্ঘ জিন্দেগি। এটাকে এক রাত্রে বয়ান করা সম্ভব নয়। আজকে 12 রবিউল আউয়াল রাত্রে শুরু করছি, এশার নামাজের পর ফজরের আজান দিবে, নবীজির জিন্দেগির কোনাও শেষ হবে না।